আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি নদীর চিংড়ি, নদীর হচ্ছে এটি কি মাছ বলে, টাটকে মাছ বলে, এই ছোট ছোট টাটকে মাছ দিয়ে কয়টা চিংড়িও দিয়ে দিছি, দিয়ে পটল, পেঁয়াজ, মরিচ দিয়ে ভালো করে আমি মাখাই নেব। মাখাই নিয়ে আমি এর ভিতরে সবটি ঢালিয়ে দিই। আদা রসুন বাটা দিলাম, আদা রসুন পেঁয়াজ একসাথে আমি বেটে নিছি। হলুদ দিলাম, মরিচের গুঁড়ি দিলাম, লবণ দিলাম, জিরের গুঁড়ি দিলাম একটু, ধনিয়ার গুঁড়ো একটু দিলাম, লাস্টে সরষের তেল দেব। দিয়ে এটা আমি ভালো করে মাখায় নেব। কাঁচামরিচ পেঁয়াজ বেশি করে দিছি, একটু ঝাল ঝাল হবে, খাইতে একটু ভালো থাকবে, ভালো লাগবে। এবার আমি এর সাথে মাছও মাখাই নেব। এইভাবে আমি 3 মিনিট রেখে দেব। 3-4 মিনিট রেখে দেওয়ার পরে এইভাবে ঢেকে 3-4 মিনিট রেখে দেব। তারপরে আমি চুলার পারে যাব। একটু আমি এখন সরষের তেল দেব। তারপরে যে মাছটা আমি মাখায় রাখছিলাম, সেই মাখানো মাছটা এর উপরে দিয়ে দেব। এইভাবে দিয়ে আস্তে করে জাল দিয়ে ঢেকে দেবো। তারপরে আবার আমি দেখাবো। তো ঢাকনাটা খুলে আমি দেখবো কি অবস্থা। আমি একটু এপিট ওপিট করে দেবো। এইভাবে আবার ঢেকে রাখো। আমি কিন্তু এটার ভিতরে একটু পানিও দিই নাই। পটল থেকে যতটুকু পটল পেঁয়াজ থেকে পানি বেরোইছে ওটাতে সিদ্ধ হয়ে যাবে। নিচে একটু লাল লাল হবে যখন, তখন আমি নামাই ফেলবো।
আমি এইভাবেই আস্তে করে জাল দিয়ে সিদ্ধ করার জন্য রেখে দেব। তো দেখি কি অবস্থা এখন। আমার টাটকি মাছ পটল দিয়ে চচ্চড়ি হয়ে গেছে। অনেকটা তেল বেরোইছে, নিচেই পুরা পুরাও হয়ে গেছে, নিচে পুরা পুরা হয়ে গেছে। এখন আমি নামাইয়া দেখাবো। তো হয়ে গেল আমার টাটকিনি মাছের চচ্চড়ি। পটল দিয়ে টাটকিনি মাছ চচ্চড়ি করছি। যদি আপনাদের একটু ভালো লেগে থাকে শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক করবেন, আর তরকারিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।